মায়ের হাতে চিকেন মোগলাই পরোটা দারুণ হয়েছে খেতে। সবাই একবার বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই বানাবেন, খুব ভালো খেতে। আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। যত ছোটো পারবেন ছোটো ছোটো করে পিস করে নেবেন। সব মাংসগুলো আমি ভালো করে পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে দিয়ে কিছু মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, সব কিছু ভালো করে মাখিয়ে নেব। একসাথে দিয়ে দিচ্ছি। ইউটিউব থেকে দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প নুন, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। ঝালটা আমাদের পরিমাণ মতো দেবেন। এখানে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট বাদে আমি ঢাকাটি খুলে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অল্প তেল দিয়ে ভালো করে মাংসটি কষে নেব। মাংসটি আমি কষে নেব। একটু বাটির জলগুলি দিয়ে দিচ্ছি। মাংসটি সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। মাংস ভাজাও হবে, সেদ্ধ হয়ে যাবে। ওইটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন মাংসের জলও শুকিয়ে গেছে, এদিকে আমার মাংসটাও কষা হয়ে গেছে। এরপর আমি মাংসটি নামিয়ে দেবো। কষা মাংসটি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মোগলাইয়ের পুর। এরপর আমি আটাটি মেখে নেব। মোগলাইয়ের পুর রেডি। এরপরে আটাটি মেখে নিচ্ছি। ময়দা নিয়েছি এখানে, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। ময়দা দিয়ে দিচ্ছি অল্প নুন আর পরিমাণ মতো তেল। সব কিছু ভালো করে শুকনো উপকরণগুলি মাখিয়ে নিয়ে অল্প জল দিয়ে আমি একটু ডো তৈরি করে নেব। যেভাবে আমরা আটা মাখি সেভাবে একটু ডো তৈরি করে নেব। ময়দা আটা থেকে একটু নরম হবে। রুটি যেভাবে আটা মাখি তার থেকে একটু নরম আটাটি মাখতে হবে। আর বড় বড় পিস করে নিচ্ছি। ভালো করে অনেক বড় বড় বেলতে হবে, তাই আমি উপরের মেঝাতেই বেলে নিয়েছি। এখানটা রান্না করা হয়। দেখুন কত বড় হয়েছে। এত বড় বেলনা চাকি আমার কাছে ছিল না। এভাবে চারদিকটা সাইডে মুড়ে ময়দা দিয়ে মিলে নিতে হবে, নাহলে চিটে যাবে। ময়দা দিয়ে বেললে অনেক বড় করা যাবে, তেল দিয়ে না বেলাই ভালো। ময়দা দিয়ে বেলবেন। এভাবে আমি পাট করে সবগুলি বেলে রেখে দিচ্ছি। ময়দা দিয়ে রাখবেন, নাহলে চিটে গেলে আর ছাড়ানো যাবে না। দেখুন সবগুলো আমি বেলে নিয়েছি। এভাবে অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি, নাহলে চিটে যেতে পারে। এদিকে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিট নুন আর চাট মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এদিকে চাট মশলাটি আমি ঘরেই তৈরি করেছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দারচিনি সব কিছু একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেইটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর বিস্কুটের সাথে যে মশলাগুলি দিয়েছিল সেই বিস্কুটের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু নুনটা আগে দেওয়া ছিল তাই আর নুন দিইনি। এদিকে আগে থেকে বেলে রেখেছিলাম মোগলাই পরোটাগুলি, সেগুলি ভালো করে পাট পাট করে খুলে তার মধ্যে যে বিস্কুটের গোলা ডিমটি দিয়েছি সেটি ভালো করে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম মাংসর পুর। ওই দু সাইডটি ভালো করে মুড়ে অল্প একটু জল দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। ওই যে দিকটি খোলা ছিল সেদিকটি উল্টে দিয়ে ভালো করে তেল দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। এভাবে হালকা আঁচে লাল লাল করে ভেজে তুলে নিলে হয়ে গেল চিকেন মোগলাই পরোটা। খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন ভিতরে কতটা পুরো মারা রয়েছে। দারুণ হয়েছে। আমরা তো বাড়িতে বানিয়ে খেয়েছি, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে নেবেন। বাড়িতে বানানোর সহজেই এখন মোগলাই পরোটা খাবে, ছেলে খাবে প্রথমেই। দেখুন শুধু কতটা পরিমাণে চিকেন আর চিকেনের বন্যা। এরকম চিকেন খেতে হলে বাড়িতে বানানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই বাড়িতে বানান আর আনন্দ করে খান চিকেন মোগলাই পরোটা। দেখুন কত পরিমাণে চিকেন অ্যান্ড চিকেন।